শুরু থেকে ভেবেছিলাম বেশ গুছিয়ে এই ভিডিওগুলো করব, তবে বাস্তবতা হলো সব কিছু মিলিয়ে আমি কোনো কিছুই করতে পারিনি। এই সব কিছুর মধ্যে এই যে টুকিটাকি ক্লিপসগুলো, এগুলো হচ্ছে আমার বন্ধুরা করেছে, না হলে এতটুকু মেমোরিও আমার কাছে থাকতো না। এই সব কিছু মিলিয়ে এই ভিডিওটা একটা মেমোরিকে ধরে রাখার জন্য। সব কিছু যে এখানে আছে এমনও না, টুকিটাকি যাই আছে সব কিছু এখানে অ্যাড করেছি, আমি চেষ্টা করেছি অ্যাড করার। এই তো তখন হচ্ছে দুপুর 1:45 মতো বাজে, হয়তো আমার এখন ঠিকভাবে মনেও নেই। তখন বরের বাড়ি থেকে বরসুর সবাই আসে, আর আমার এটা অনেক ইচ্ছে ছিল যে মা সুন্দর করে বরণ করবে। প্রথমবারের মতো বর হয়ে আমাদের বাসায় আসছে, একটু স্পেশাল কিছু তো হতেই হবে। এর মাঝে কিন্তু ওরা আসার পর একটা লম্বা সময় পার হয়, চা মিষ্টির পর্ব চুকে ফাইনালি আশীর্বাদ পর্ব শুরু হচ্ছে। আশীর্বাদের সময় ছিল দুপুর 12:30 থেকে। ভালো একটা সময় ছিল, বিকেল দিকে একটা সময় ছিল, আমরা দুপুরের সময়টাতেই শুরু করেছিলাম। অনেকেই ছিল আশীর্বাদ দেওয়ার, আর আশীর্বাদ শেষ হতে হতে সেই বিকেলই হয়ে গিয়েছিল। আর এই দিনটায় যে কত কত গরম ছিল, ভীষণ রকমের গরম ছিল, প্রচন্ড রোদ ছিল, তাও ভালো যে বৃষ্টি নেমে যায়নি। আর এদিকটাই প্রথমে হচ্ছে ঠাকুরকর্তার আশীর্বাদের পরে মা বাবু আর আমার বোনের শ্বশুর শাশুড়ি আশীর্বাদ করেন। এরপরে কারা কারা কখন আশীর্বাদ করে কিচ্ছুই বলতে পারি না, নিচে চলে গিয়েছিলাম। একদম লাস্ট মোমেন্টে আবার ছোট আন্টি ডেকে এনেছিল ছবি তোলার জন্য। আমি আন্টিকে বলেছিলাম ছবি তুলে আমি একটু ছাড়বো আমার এই জামা কাপড়, আমি আসলে এই লেহেঙ্গা পরে আমি হাঁটতে চলতে আমার কষ্ট হচ্ছিল, অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছিল, আর এটা অনেক বড় ছিল। আর গরমের কথা কি বলবো, প্রতিটা মানুষ ভীষণ কষ্ট করেছে। একেই তো আমাদের বাসা ভীষণ ছোট, তার উপর এত গরম রোদ, কারো সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারিনি, সময় দিতে পারিনি। তবু যারা এসেছে এত কষ্ট করে নিজেদের ব্যস্ততাকে একপাশে সরিয়ে রেখে, সবার কাছে আমি ভীষণ গ্রেটফুল। একদম লাস্ট মোমেন্টে আমার ফ্রেন্ডদের সঙ্গে আমার এই একটাই ছবি আর একটা ছোট্ট ক্লিপস, আর কিচ্ছু নেই। আমি কত কি ভেবেছিলাম, কিন্তু আমার আসলে কোনো কিছু মনেও নেই ওই সময়টায়। পরে সব কিছু মনে পড়ছিল যে আমি তো এটা ভেবেছিলাম, এটা সেভ করে রেখেছিলাম, এই ভিডিওটা করবো ভেবেছিলাম। এটা সন্ধ্যের পরে ওদের আংটি বদল হয়।
এই সময়টায় বসে আমি সাইড থেকে ভিডিও ক্লিপসটা নিয়েছিলাম, যেখানে স্পষ্ট কোনো কিছুই বোঝা যাচ্ছে না, এক্সাইট হয়ে গিয়েছিল। আর সব কিছু শেষে ওরা ফাইনালি খেতে বসে। তখন তো সন্ধে হয়ে অনেক পরে, এরপরে সবাই চলে যায়। আর এই তো চা খেতে বসেছি তারপরে। আর বাসা তখন একদম ফাঁকা, কেবল ছোট মামা আর মামি আছে। এই তো এইভাবে হিজিবিজি ভাবে একটা সুন্দর দিন কাটলো। ঈশ্বরের কৃপায় সব কিছু সুন্দরভাবে হয়েছে। আমি এতে ভীষণ গ্রেটফুল। সবাই ওদের জন্য আশীর্বাদ করবে, প্রার্থনা করবে। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।